আমি বললাম যে, "জি গিয়েছিলাম।" বলে, "Why you have been there?" তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। তো আমি বললাম যে, "আমি এটা আসলে বুঝি নাই।" তো বলছে যে, "কখনো এটা মনে করবে না যে তুমি একজন মন্ত্রীর মেয়ে।" কিন্তু বহুদিন অনেকে জানতো না যে I was that girl যার বাবা মন্ত্রী। জি, আমি একজন মন্ত্রীর কন্যা। তারা অন্য ধরনের মানুষ। বাট কখনোই আমার বন্ধুরা সেই ধরনের কমপ্লেক্স এ ভোগেনি আমার পাশে থেকে। যে আসলে আমি খুবই ইন্ট্রোভার্ট একজন মানুষ ছিলাম। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্ট আমরা স্কুল কলেজ ভিকারুন নিসা স্কুল অ্যান্ড কলেজ আমি ২০০৩-৪ সেশনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে ভর্তি হই। আমি আ শুধু একটা আ অ্যাডমিশন টেস্ট একটাই দেই। যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো এবং ল ডিপার্টমেন্টে পড়বো। আমি কোনখানে ফর্মও কিনি নাই, কোনো কিছুই করি নাই। সো আল্লাহর রহমতে আমি পরীক্ষা দিই এবং আমি বেশ ভালো একটা রেজাল্ট করি ভর্তি পরীক্ষাতে। তখন আমি যখন সিলেকশনে গেলাম ইন্টারভিউতে তখন আমি বললাম যে আমি ল ডিপার্টমেন্টে বিকজ আমার বাবার এটা শখ ছিল। তো আমি যখন ল ডিপার্টমেন্টে ভর্তি হই তখন আমার বাবা হি ওয়াজ আ সিটিং মিনিস্টার। কিন্তু বহুদিন অনেকে জানতো না যে I was that girl যার বাবা মন্ত্রী। আ এটা হয়েছে কি আমার বাবা খুব কয়েকটা জিনিস খুব আমাদেরকে মেইনটেইন করতে দিতেন। যেমন আমরা কখনো এলাউড ছিলাম না যে বাবার যে ফ্ল্যাগওয়ালা গাড়ি যেটা, এটা ইউজ করে আমরা ইউনিভার্সিটিতে যাবো। আমাদের নিশান সানি 90 মডেলের একটা গাড়ি ছিল। তো আমরা সব ভাই-বোনগুলো ওটা দিয়ে স্কুলিং হতো। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ওটা দিয়ে করা হতো। তো আমি ইউনিভার্সিটি যেতাম, ক্লাস করতাম, বের হয়ে বাসায় চলে আসতাম। তো এটাতে অনেকে আমাকে হয়তো মনে করতে পারতো যারা আমাকে চিনতো যে হয়তো ভাবতো যে ও বোধহয় একটু অহংকারী বা কিছু। বাট যখন কেউ আমার সাথে মিশতো তখন দেখতো যে না এটা আসলে ওর নেচারটা। আব্বুর কথা ছিল যে তোমরা বাইরে গিয়ে আড্ডাবাজি দরকার নেই। কত ফ্রেন্ড লাগবে বাসায় নিয়ে আসো। তো প্রত্যেক সপ্তাহে দেখা যেত আমার বাসায় গ্যাদারিংটা হচ্ছে। খাওয়া-দাওয়া হচ্ছে, গল্পগুজব হচ্ছে, ফ্রেন্ডসরা সবাই বাসায় আসতো। সো একবার যখন আমার সাথে মিশতো, সেকেন্ড টাইম কেউ আর কখনোই কথাটা বলতো না। কিন্তু আমার এটা ছিল যে আমি ওই আড্ডাবাজি গুলো করতাম না। ডাকসুতে গিয়ে বসে থাকা, রোকেয়া হলে গিয়ে বসে থাকা। মানে আমি আসলে গল্পবাজ বা আমার সঙ্গটা যে কেউ আনন্দ উপভোগ করবে এটা আমি ফিল করতাম না। কারণ আমি নিজেকেই মনে হতো আমি খুব বোরিং টাইপের একটা মানুষ। তো সেই জায়গা থেকে এটা কখনো সেই কমপ্লেক্স আমার ভেতরে কাজ করেনি বা আমার বন্ধুদের ভেতরে আমি সেটা কাজ করতে দেইনি। যে আমি একজন মন্ত্রীর কন্যা, তারা অন্য ধরনের মানুষ। বাট কখনোই আমার বন্ধুরা সেই ধরনের কমপ্লেক্সে ভোগেনি আমার পাশে থেকে। বাট যখনই আমার কাছে তারা এসছে, আমার সাথে গল্প হয়েছে, গল্পগুজব হয়েছে, আমি টোটাল ফ্যামিলি এনভায়রনমেন্ট এ তাদেরকে নিয়ে নিতাম। তো তারা খুবই অ্যাপ্রিশিয়েট করতো বিষয়গুলো এবং এখনো আমার অনেক ক্লাসমেটস, অনেক বন্ধু আছে যে আমি নিজে থেকে যোগাযোগ করি না। কিন্তু তাদের সাথে তারা কিন্তু আমার সাথে যোগাযোগটা করে। কারণ তারা আমাকে ভালোবাসার জন্য এই যোগাযোগটা রাখে এখন পর্যন্ত। তো এটা কখনো অহংবোধটা আমার ভেতরে কখনো ছিল না আর থাকবেও না। কারণ আমার বাবা ওই ধরনের মানুষও ছিলেন না। ওই জায়গাটাতে আসলে রিচ করিনি আমরা কেউ কখনো। আপনার বাবার প্রভাবে বন্ধু কিংবা বান্ধবীকে কাউকে হেল্প করেছেন এমন স্মৃতি মনে পড়ে? বাবার প্রভাবে না যেমন আমাদের ল ডিপার্টমেন্টে বন্ধু-বান্ধবী না। আমরা ডিপার্টমেন্টে আ আপ আ আ আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারের আমি যখন সেকেন্ড ইয়ারে গেলাম, তখন আমি যখন ফার্স্ট ইয়ারে তখন আমাদের কেউ ওই অনেক নবীনবরণ অনুষ্ঠান-টনুষ্ঠান হয় না? এগুলো দেখি যে কোনো কিছু হলো না। সো আমরা তখন চিন্তা ভাবনা করলাম যে এটা কেমন কথা? এটা ডিপার্টমেন্টে নতুন স্টুডেন্ট আসে, তাদেরকে ওরিয়েন্টেশন হয় না বা ফেয়ারওয়েল হয় না, দেখি পিকনিকও হয় না। তখন আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা আ ল ডিপার্টমেন্ট এটা চালু করব। সো আমরা আমাদের ব্যাচটা 30th ব্যাচ ছিলাম। আমরা তখন আমাদের পরবর্তী ব্যাচকে নিয়ে বিশাল কিছু প্রোগ্রাম করি। তখন বাবা ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলেন। তো তখন এই প্রোগ্রামগুলো করতে গিয়ে আমাদের স্পন্সর জোগাড় করতে হতো। তো আমার খুব ভালো মনে আছে যে তখন গ্রামীণের ডি-জুস ছিল। জিজুস, হ্যাঁ। ডি-জুস। তো আমি বাবাকে না বলেই আমি একজন স্পন্সর জোগাড় করতে ফ্রেন্ডদের সাথে ওখানে গেছি। তো আমি বুঝি নাই যে এটাতে কেমন ইমপ্যাক্ট পড়তে পারে। তো যাই হোক। তো উনারা মোটামুটি আমাদেরকে খুব আ আদর যত্ন করেছেন, সম্মান করেছেন। বলেছেন, "ঠিক আছে আমরা দেখি কি করা যায়।" তো আমি বাসায় আসার পরে দেখি রাতে আব্বু আমাকে ডেকেছেন। আমাদের একটা বড় খাবার টেবিল ছিল। আমরা সবাই একসাথে খেতে বসতাম। তো বলছেন যে, "তুমি কি আজকে ওখানে গিয়েছিলে?" আমি বললাম যে, "জি গিয়েছিলাম।" বলে, "Why you have been there?" তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। তো আমি বললাম যে, "আমি এটা আসলে বুঝি নাই।" তো বলছে যে, "কখনো এটা মনে করবে না যে তুমি একজন মন্ত্রীর মেয়ে এবং তুমি কোনখানে গেলে এক্সট্রা বেনিফিট তুমি পাবে এটা আমার পছন্দ না।" তো আমি বললাম যে, "আব্বু আমি তো অত কিছু চিন্তা করে যাইনি। ফ্রেন্ডসরা বলেছিল একটা আমাদের স্পন্সর দরকার।" তো আব্বু বলেছিল যে, "স্পন্সর দরকার তুমি আমাকে বলতে, আমি তোমাকে হেল্প করতাম। বাট আমি যেন আজকের পরে কখনো আমি না দেখি যে তুমি আমার মেয়ে হয়ে কোনখানে গেছো যেটা কেউ ভাবে যে মন্ত্রীর মেয়ে হয়ে এসেছে।" অ্যান্ড দ্যাট ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম যে আমি কখনো এভাবে কোনখানে গিয়েছিলাম।
আমাদের প্রোগ্রামটা হয়েছিল, ওনারাও ডিজুসও হেল্প করেছিল, সবই করেছিল। তবে বাবা, আমার বাবা হেল্প করেছেন সব জায়গায় বিভিন্ন মানুষকে। বন্ধু-বান্ধবের নাম বলে আমি কাউকে এখন ছোট করতে চাই না। শুধু বন্ধু-বান্ধব না, সিনিয়র, জুনিয়র প্লাস হচ্ছে আমাদের আমরা তো অনেক ভাই-বোন একসাথে বড় হয়েছি বললাম। প্রত্যেকের সেক্টরে আব্বা যখন যাকে দেখেছেন, প্রত্যেকটা মানুষকে আব্বা হেল্প করার চেষ্টা করেছেন। আমার প্রাইভেট টিউটর ছিল। আব্বা দেখেছেন যে তার একটা চাকরির প্রয়োজন, তাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, এরকম অসংখ্য হেল্প যেটা আমি বলে বোঝাতে পারব না। সো আমি হেল্প বলব না, বলব আল্লাহ তাআলা তাদের রিজিকে লিখে রেখেছিলেন। আমার বাবা সেটা একটা মাধ্যম হয়ে সেটা তাদের কাছে পৌঁছে দিয়েছেন। তো উনি মানুষের জন্য একেবারে উদার হস্তে দান করতেন। উদার হস্তে করতেন একেবারে।